প্রথমে সমস্ত দর্শকদের অনেক শুভেচ্ছা জানাই। নতুন বছর আপনাদের প্রত্যেকের ভালো কাটুক এই কামনা জানিয়ে আমরা শুরু করব আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান। আর অনুষ্ঠানের শুরুতে আমরা প্রথমে দুই দলের সমস্ত প্লেয়ারদের বলবো সামনে চলে আসুন। আমরা খুব সংক্ষিপ্তভাবে কিছু কথা শুনে নেব, তারপরে আমরা কিন্তু সরাসরি চলে যাব পুরস্কার বিতরণ অনুষ্ঠানে। আমরা প্রথমে আজকের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমাদের চাপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের যিনি মাননীয় উপপ্রধান প্রভাত চ্যাটার্জি, সম্মানীয় প্রভাত চ্যাটার্জি উপস্থিত রয়েছেন। আমরা ওনার কাছ থেকে শুনবো আজকের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কিছু কথা। আমি সম্মানীয় প্রভাত বাবুকে বলবো দু একটি কথা নিবেদন করবার জন্য। নমস্কার, বলছি চাপাডাঙ্গা নবরণ সংঘের যে সিএনএস কাপ গতকাল শুরু হয়েছিল এবং আজকে আর কিছুক্ষণ আগে চূড়ান্ত পর্যায়ের খেলা শেষ হয়েছে। যারা যারা যে সমস্ত টিম এবং খেলোয়াড়রা অংশগ্রহণ করেছিলেন সকলকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। যারা এই ক্লাব কর্তা যারা আছে, যারা এই খেলা পরিচালনা করলেন তাদেরকেও ধন্যবাদ। যারা আম্পায়ার ছিলেন এবং যারা ধারাভাষ্যকার ছিলেন সহ সকলকে ধন্যবাদ জানিয়ে এবছর প্রত্যেকটা খেলা খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে এবং ফাইনাল খেলা খুব সুন্দর খেলা হয়েছে। প্রচুর দর্শক ক্রীড়াপ্রেমী মানুষ প্রচুর এসেছে এবছর। আগামী বছর যাতে খেলা আরো ভালো হয় আমি অনুরোধ করব চাপাডাঙ্গার প্রত্যেকটি স্তরের মানুষকে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলে এই নবারুণ সংঘকে হাত বাড়িয়ে দেবেন এই কথা বলে সকলকে যথাযথ স্থানে শ্রদ্ধা জাপমান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। ঠিক আছে, হয়ে যাবে। আচ্ছা, প্রভাত বাবুর কাছে আমাদের একটা আবেদন, আমাদের সবার পক্ষ থেকে আগামী দিনের জন্য কিছু বার্তা আমরা শুনবো। আগামী দিনের টুর্নামেন্টের জন্য কিছু বার্তা। বলছি আমাদের বিধায়ক সাহেব এসেছিলেন, উনি বলেছেন 5 বছরই সহযোগিতা করব। তো আমাদের একটা ইচ্ছা আছে যে নবারুণ এই সিএনএস কাপের সাথে সাথে চাপাডাঙ্গা উৎসব করার একটা পরিকল্পনা আছে। কোনো রাজনৈতিক ব্যানারে নয়, যেটা হবে মানুষের উৎসব হবে, সর্বধর্মের এবং ক্লাব সহ আমাদের ব্যবসা সমিতি সহ আমরা সকলে মিলে আগামী বছর যেটা আমরা দেখেছি তারকেশ্বর উৎসব, আমরা চাপাডাঙ্গা উৎসব করব এবং নবারুণ সংঘ সহযোগিতা করবে। আমরা আগামী দিনে এই নবারুণ সংঘের যে খেলা যে সিএনএস ক্লাবকেও আমরা পূর্ণ সহযোগিতা করব। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার, যে বার্তাটি দিলেন, যে অঙ্গীকার করলেন আমরা যেন আপনাকে এইভাবে চিরদিন চিরকাল পাশে পাই। তো এরপর আমরা কিছু কথা শুনবো আমাদের এসএম এজেন্সির যিনি কর্ণধার রয়েছেন, আমি সম্মানীয় মৃণাল সামন্ত বাবুকে বলবো দু একটি কথা বলবার জন্য। সকলকে নমস্কার জানিয়ে আমি এই মঞ্চ থেকে দু এক কথা বলছি। প্রথমেই স্বামী বিবেকানন্দজি প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি এবং নবারুণ সংঘের পরিচালনায় যে এই ক্রিকেট খেলাটা অনুষ্ঠিত হলো, সত্যি ফাইনাল খেলাটা সুন্দর থেকে সুন্দরতর ভাবে শেষ হয়েছে, খুব ভালো লেগেছে। এবং এই খেলাটা সত্যি বলতে কি আমি অনেক দিন থেকেই আসি বা এদের সাথে যোগাযোগ করি। তো প্রথম দিকে এরা যেভাবে যে এই ক্লাবের যারা সদস্য বা ছেলেগুলো যেভাবে রাস্তায় দাঁড়িয়ে থেকে লরি বাস ট্রাক সমস্ত থেকে তারা অক্লান্ত পরিশ্রম করে এই খেলাটা প্রথম শুরু করেছিল। ভোরের দিকে দেখি যে চাঁদা তুলছে, মানে কি পরিশ্রম,
কি ওদের সেই জন্য ওদেরকে আমি আরো বেশি বেশিভাবে অভিনন্দন জানাই যে এই খেলাটা যেমন গত বছর হয়নি, যে কারণেই হোক, তো আমার মনে হয় নবায়ন সংঘের যে ছেলেরা বিশেষ করে উদ্যোগী ছিল তাদের মনে হয় এই দিনগুলোতে ঘুম হয়নি। তারা মানে এটা আমি আমার ব্যক্তিগতভাবে বললাম, তো জানি না, তো আমার অভিজ্ঞতা থেকে বলছি, কারণ ওরা যে প্রথমে যেভাবে খেলাটা শুরু করে আজকে মানে একটা গাছকে যেভাবে জল সার দিয়ে বড় করতে হয়, করে বড় মহিরুটো করে, তো আজ খেলাটা এই নবায়ন সংঘের ছেলেরা সেইভাবেই যে জায়গায় যে উচ্চতায় নিয়ে গেছে। আজকে হাজার হাজার দর্শক, হাজার হাজার মানুষ যখনই শুনছে যে এখানে খেলা শুরু হবে, তো আগে 3 দিন হতো, এখন 2 দিন, যেন মনে হচ্ছে সবাই যে একদিন যেন আমরা বাদ পড়ে গেলাম। আমরা এই খেলাটা যদি 3 দিন হতো তো ভালো হতো। যাই হোক, সর্বোপরি আমি দর্শকদের এবং যে খেলাররা দুটো ফাইনাল যারা খেলেছো তাদেরকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং নবায়ন সংঘকে যাতে পরের বছর আরো সুন্দরভাবে আরো বড়ভাবে করতে পারে। তো আমাদের উচিত, আমি মনে করি, আমি চাপাড়াই থাকি, তো আমার মনে হয় যদি প্রত্যেক চাপাড়ার বাসী যদি খেলার ধোলা বিশেষ করে যাদের মন আছে বা এ আছে, যদি এদের পাশে দাঁড়িয়ে বেশি না কিছু কেমন সাহায্য করে বা সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তো এরা আরো বড়ভাবে খেলাটা তৈরি করবে। তো আমি আশা করব এর পরের বছর সবাই যেন সুন্দরভাবে এই খেলাটা ওরা তৈরি করতে পরিচালনা করতে পারে, বিশেষ করে আর্থিকভাবে যেন ওদের পাশে আমাদের চাপাটার সমস্ত গ্রামবাসীরা যেন দাঁড়ায়, এই আমি কামনা করব, এই বলে আমি আমার সন্তম করছি। আমি আশা করছি তো এবছর আমি যা দিই তোমরা জানো অ্যাকাউন্টে, না এরপর এটা তো আমি দ্বিগুণ করব আশা করছি। থ্যাংক ইউ স্যার। তো মৃণালবাবু একটাই বার্তা দিলেন, আমি যত দিই না কেন তবে প্রতি বছর আমার দ্বিগুণ থাকবে। 2026-এ যেটা দিয়েছি 2027-এ তার দ্বিগুণ হবে, 27 থেকে যখন 28-এ যাব আরও দ্বিগুণ হবে। প্রতি বছর উনি দ্বিগুণ করে আমাদের ভালোবাসা দেবেন, আর আর্থিক যেটা বললেন ওটাও দ্বিগুণ হবে। থ্যাংক ইউ স্যার, এইভাবে পাশে থাকুন, আর এইভাবে আপনাদের মতো মানুষদের যদি আমরা পাই তাহলে আগামী দিনে আরও এই টুর্নামেন্ট বড় আকারে আমরা উপস্থাপনা করতে পারবো। এরপর আমরা কিছু কথা শুনবো চাঁপাডাঙ্গা ব্যবসায়ী সমিতির সভাপতি সম্মানীয় প্রদীপ বাবুর কাছ থেকে। আমি স্যারকে এগিয়ে আসতে বলবো, প্রদীপ বাবুকে, প্রদীপ সামন্ত, ইনি আপনাদের সামনে তার মূল্যবান কিছু কথা বলবেন। স্বামী বিবেকানন্দর শুভ জন্মদিনে চাঁপাডাঙ্গা নবায়ন সংঘের যে খেলাটি শুরু হয়েছিল, তো একটা দারুণভাবে সমাপ্ত হলো। প্রতিটা খেলা খুব কন্টেস্টের মধ্যে শেষ হয়েছে, প্রত্যেকটা খেলা মনোরঞ্জন করেছে প্রতিটা দর্শকের, আর পিসফুল। প্রত্যেকটা দর্শকের ব্যবহার আচার দারুণ, তারা প্রথম থেকে শেষ দিন পর্যন্ত, শেষ খেলা পর্যন্ত সহযোগিতা করে গেছে। এটা চাঁপাডাঙ্গার পক্ষে একটা গৌরবের। তো আমরা আগামী দিনেও ক্লাবের কাছে আমাদের আবেদন থাকবে যে এর চেয়ে বড়োভাবে, বড় করে, বড় আকারের যাতে খেলা উপস্থাপনা করা যায় তার বন্দোবস্ত করা। আর আমার ব্যবসায়ী সমিতির তরফ থেকে চাঁপাডাঙ্গার ব্যবসাদারদের কাছে আবেদন যে এই নবায়ন ক্লাবের এই প্রয়াসকে সবাই যদি একটু করে সহযোগিতা করি তাহলে এদের পক্ষে আরও অনেক সহজভাবে এই কাজটি পরিচালনা করা যায়। তো আমি আশা রাখব আগামী বছর বা আগামী দিনে যখন এরা ব্যবসাদারদের কাছে যাবে, আমরা বহু পয়সা বহুদিকে আমরা খরচ করি, তো ওই একটা সুন্দর প্রয়াসের জন্য যদি আমরা কিছুটা হাত বাড়িয়ে দিই তাহলে চাঁপাডাঙ্গা নবায়ন ক্লাব ভবিষ্যতে আমাদের জন্য আরও সুন্দর সুন্দর খেলা, যেটা 3 দিন হতো সেটা 2 দিনে হয়েছে, সেটা আগামী দিনে আবার 3 দিনে ফিরে আসবে, এই আশা রেখে আগামী দিনে সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ স্যার। আপনি একটা কথাই বললেন, সত্যি আমাদেরও কষ্ট হয়, এত বড় টুর্নামেন্ট 2 দিনে শেষ হয়ে যাচ্ছে, মনটা খারাপ হচ্ছে। আপনি একটা কথাই বললেন, এই টুর্নামেন্টটা যেন আবার 3 দিনে ফিরে আসুক। আর আমরা জানতাম যে ব্যবসায়ী মানেই সবসময় ব্যবসা করা নয়, উনি যে একজন খেলাপ্রেমী মানুষ,
তার প্রমাণ দিলেন তার কথার মধ্য দিয়ে। আমরা স্বামী বিবেকানন্দের 164তম যে জন্মদিবস ছিল, জাতীয় যুব দিবস, আর সেই দিবসকে উপলক্ষ করে আমরা এবারে আয়োজন করেছিলাম এই টুর্নামেন্ট। থ্যাংক ইউ স্যার, ভালো থাকবেন। এবার আমরা শুনবো আমাদের আজকের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের শেষ বক্তা, আমাদের ক্লাব সভাপতি আনন্দমোহন কর্মকার। তার বক্তব্য দিয়ে আমরা আজকের আমাদের বক্তব্যের পর্বটা শেষ করব। উপস্থিত, আমি একটু বসে বলছি, উপস্থিত সকলকে যথাযথভাবে সম্মান জানিয়ে আমি বলছি, আমাদের নবারুণ সংঘের নাম নবারুণ। যখন এই সংঘ তৈরি হয় তখনই আমাদের একটা উদ্দেশ্য ছিল, আমরা গঠনমূলক কিছু করব। স্বামী বিবেকানন্দের আদর্শকে গ্রহণ করে আমরা এই ক্লাব গঠন করেছিলাম। আমাদের ক্লাবে স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, এদের ছবি যত্ন করে দীর্ঘদিন রাখা আছে এবং প্রত্যেকের জন্মদিন আমরা পালন করি। তো যাই হোক, এই স্বামীজির জন্মদিন উপলক্ষে যে খেলা আমরা চালু করেছি 12ই জানুয়ারি, কখনো কখনো ডেটটা আমাদের পরিবর্তন হয়েছে, কিন্তু উদ্দেশ্য একটাই, যে স্বামীজির আদর্শ যুব সমাজের উপর। স্বামীজি বলেছিলেন, আমার যুবক দরকার, শক্তিশালী যুবক না হলে দেশের উন্নতি হবে না। তা আমরা সেই শক্তিশালী যুবক যাতে তৈরি হয় তার জন্য এই খেলার এত প্রসার ঘটিয়েছি। আর আমি জানি প্রত্যেকের সহযোগিতা আমাদের নবারুণের সদস্যবৃন্দ পাবে, এবং তাদের সহযোগিতা ভিন্ন আমরা কিছু করতে পারবো না। চাঁপাডাঙ্গায় যে অন্যান্য সংগঠনগুলো আছে, পঞ্চায়েতই হোক, ব্যবসায়ী সমিতি হোক বা অন্য, তাদের সবসময় সহযোগিতা আমরা পাই। এই জন্য তাদেরকে আমি চাঁপাডাঙ্গা নবারুণ সংঘের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর সবচেয়ে বড় কথা, আমার সদস্য ভাইয়েরা এই কিছুদিন যাবৎ যে পরিশ্রম করেছে আমার চোখের সামনে, একদম নবারুণের সামনে আমার বাড়ি, যে পরিশ্রম করে গেছে সেই পরিশ্রমের কোনো তুলনা হয় না। আমি ওদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। ওদেরকে আমি একদিন ফিস্ট খাওয়াবো, কথাই হয়ে আছে, সব রকম শুদ্ধ। তো যাই হোক, ওদেরকে আমি খাওয়াবো। তো যাই হোক, ওরা প্রত্যেক বছর এইভাবেই এগিয়ে যাক, এটাই আমার কাম্য। এই বলে শেষ করছি, বলুন আপনি। থ্যাংক ইউ স্যার। যে আনন্দ বার্তাটা আপনি দিলেন, যে নবারুণ সংঘের এত মেম্বাররা এত পরিশ্রম করেছে, সেটা যেমন আপনি কষ্ট পেয়েছেন, আমরাও কষ্ট পেয়েছি। কয়েকটা দিন বাড়ির সব কাজকর্ম ফেলে তারা ছুটে এসছে এই টুর্নামেন্টের জন্য। অনেক বকুনি খেতে হয়েছে, অনেক কষ্ট, অনেক কষ্ট করতে হয়েছে স্যার। তো আপনি একটা আনন্দ দিলেন আমাদের, যে সবাইকে একদিন খাওয়াবেন। তো একটা কষ্ট পেলাম, শুধু মেম্বাররা খাবে, আমরা কি খাবো না? না, আমরা আসবো, তবে এবারে না হোক সামনেবারে আসবো খেতে। থ্যাংক ইউ স্যার, ভালো থাকবেন। আচ্ছা, ক্লাবের প্রত্যেকটা সদস্যকে মূল মঞ্চে আসবার জন্য অনুরোধ করা হচ্ছে। নবারুণ সংঘের প্রত্যেকটা সদস্যকে মূল মঞ্চে আসবার জন্য অনুরোধ করা হচ্ছে। প্রত্যেকটা সদস্য, নিখিলদা বারবার বলছে প্রত্যেকটা সদস্যকে যেন মাঠে আসে। রতনদা থেকে শুরু করে রিভু, আমাদের বুড়োদা থেকে শুরু করে যারা আছে সবাইকে আসতে বলছে। পাজুদা থেকে শুরু করে যারা আছো প্রত্যেককে মূল মঞ্চে আসবার জন্য খুব তাড়াতাড়ি অনুরোধ করছে। ফুপু থেকে শুরু করে সবাইকে, ক্লাবের প্রত্যেকটা সদস্যকে মূল মঞ্চে আসবার জন্য অনুরোধ করা হচ্ছে খুব তাড়াতাড়ি। আচ্ছা, একটাই বার্তা আমাদের মিঠুন ভাই, সৈকত ভাই, অল বেঙ্গল ক্রিকেট লাভার্সের পক্ষ থেকে একটা সম্মাননা দেওয়া হয়েছিল আমাদের সভাপতির জন্য, আমাদের ক্লাবের জন্য। সেটা যেমন আমাদের গর্বিত করেছে। তো একটাই বার্তা দেওয়া হয়েছে মেম্বারদের সবাইকে, যারা মেম্বার আছেন প্রত্যেকে বলবো মঞ্চের পাশাপাশি চলে আসতে। তো এবার আমরা বক্তব্যের পর্ব শেষ করলাম, এবার দ্বিতীয় পর্বে এগিয়ে যাব আমরা। এবারে সংবর্ধনা দেব আমরা, যাদের জন্য আমরা এত বড় কর্মকাণ্ড অনুষ্ঠান করতে পেরেছি, তাদেরকে আমরা একটু সংবর্ধনা জ্ঞাপন করব। আমি প্রথমে মহাপ্রভু এন্টারপ্রাইজ দলে যিনি কর্ণধার আছেন তাকে আমরা ওনাকে এগিয়ে আসতে বলবো। মহাপ্রভু এন্টারপ্রাইজে যিনি কর্ণধার, যদি থেকে থাকেন আপনি চলে আসুন। এরপর বিমল ভট্টাচার্য, বিমল বাবুকে এগিয়ে আসতে বলবো আমরা, যদি থেকে থাকেন। শ্রীকান্ত লটারি যিনি কর্ণধার রয়েছেন।
সুলেমান একাদশের কর্ণধার জ্ঞানী ভাই, যদি থেকে থাকেন আপনি চলে আসুন। পাওয়ার পয়েন্টে যিনি কর্ণধার রয়েছেন অতনু পান, আমরা যে নামগুলো ঘোষণা করছি যদি এখানে থেকে থাকেন আপনারা মঞ্চে চলে আসুন। পাওয়ার পয়েন্টের পক্ষ থেকে যদি কেউ থাকেন অবশ্যই আমাদের মূল মঞ্চে আসবেন। পাওয়ার পয়েন্টের পক্ষ থেকে যদি কেউ থাকেন বা আমরা যাদের নাম ঘোষণা করছি আপনারা যদি থাকেন অবশ্যই আপনারা আমাদের মূল মঞ্চে আসবেন। আপনাদেরকে আমরা যদি সংবর্ধিত করতে পারি আমরা নিজেদেরকে অনেক ধন্য মনে করব। তো এরপর আমি ওয়েলকাম জানাবো মডার্ন গ্লাস হাউসের মিস্টার বাদশাকে আমাদের মঞ্চে আহ্বান করব, স্বাগত জানাবো বাদশাকে। আমাদের বাদশাদাকে আমরা আমাদের চাপাডাঙ্গা নবরণ সংঘের পক্ষ থেকে বরণ করে নিচ্ছি। আমরা সংবর্ধিত করছি মেমন্টো দিয়ে এবং ক্লাবের পক্ষ থেকে ঝন্টু নায়ক মহাশয়। একটু জোরে করতালি দেবেন প্রত্যেককে, একটু হাততালি দেবেন তো। আচ্ছা, ওনার মুখ থেকে আমরা দু চার কথা শুনে নেব। হ্যালো, কি বলবো, আমি সর্বপ্রথম নবান্ন সংঘকে ধন্যবাদ জানাবো এত বড় খেলা চালানোর জন্য। আমরা এই খেলা দেখে খুবই খুশি হয়েছি এবং মঞ্চে উপস্থিত সম্মানীয় সকলকে ধন্যবাদ জানাবো। আমি চাই প্রত্যেক বছর এই ধরনের আরও বড় বড় খেলা করুক নবান্ন সংঘ। সকলে নবান্ন সংঘকে সহযোগিতা করুক, সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দিক, তাহলে নবান্ন সংঘ এর থেকেও বড় খেলা অনুষ্ঠিত করতে পারবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ মাননীয় বাদশাদাকে। চলছে আমাদের সম্মাননা প্রদান। তো এরপর আমি স্বাগত জানাবো আমাদের স্বপ্না এক্সাইটের পক্ষে যিনি আছেন প্রোভাইডার সাহেব নেই, ওনার বাবা রয়েছে। ওনার নামটা কি জানেন? নামটা জানেন? সামনে রাখো, এখানে যে চুকান আমি একটা কথা ধরে নিচে সামনে দাও, ক্যামেরা আসলে তো সেখানে জোরটা তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি এদিকে আসতে পারো না নাকি? ক্লাবের পক্ষ থেকে লালটুদা সম্মান জানাচ্ছে। নবান্ন সংঘের পক্ষ থেকে আমাদের লালটুদা সম্মাননা প্রদান করলেন স্মারক সম্মান দিয়ে। এরপর আমরা স্বাগত জানাবো কেরিয়ার পয়েন্টের যিনি কর্ণধার সৌমেন পাল, ওনাকে স্বাগত জানাবো। কেরিয়ার পয়েন্টের যিনি কর্ণধার রয়েছেন সৌমেন পাল। এরপর কার্লনের পক্ষে যদি থেকে থাকেন অরুণ বাবু আপনি চলে আসুন। এরপর মিনাল বাবু, ওনাকে আমরা সংবর্ধনা জানাবো, যিনি এসএম এজেন্সির যিনি কর্ণধার, ওনাকে আমরা সংবর্ধনা জ্ঞাপন করব। আমি সুরজিৎকে বলবো, আমাদের স্কোলার সুরজিৎ, তিনি স্মারক সম্মান দিয়ে সম্মানিত করবেন। সম্মানিত হলেন সম্মানীয় মৃণাল সামন্ত আর সম্মানিত করলেন আমাদের সুরজিৎ ভাই। এরপর আচ্ছা, আমাদের কাছে জামাই বলে যে পরিচিত, নামটা নেই কিন্তু সবাই জানে জামাই, আমাদের স্কুলেরই জামাই, তবে অমর প্রামাণিক আমাদের জামাই, স্কুলের জামাই, আমাদের জামাই। আমি জামাই বাবুকে একটু ডাকবো। জামাই বাবু প্লিজ আপনি চলে আসুন। যদি আমাদের কথাগুলো শুনতে পান নিশ্চয়ই চলে আসবেন আপনি। তো এরপর চন্দন লাইটের চন্দন বাবুকে ডাকবো। চন্দন বাবুকে আমরা সংবর্ধনা জ্ঞাপন করব। চন্দন বাবু আচ্ছা আচ্ছা, আমাদের এত সুন্দর সাউন্ড দেওয়ার জন্য আমি কালীমাতা সাউন্ড সার্ভিসের পক্ষে ভোলানাথ বাবুকে এগিয়ে আসতে বলবো।
আচ্ছা রাহুল, তবে বাবা নয় ছেলে আসবে, রাহুল, তাকে আমরা সম্মানিত করব আমাদের এই পুরস্কার বিতরণীর মঞ্চে। ক্লাবের পক্ষ থেকে উজ্জ্বল দাস মেমেন্টো দিয়ে ওনাকে সংবর্ধিত করছে। একটু হাততালি হোক, এখন তো শীত নেই, যদিও শীতকাল, শীত আজকে অনেক কম। উজ্জ্বল দাস আমাদের চাপাডাঙ্গা নবরণ সংঘের পক্ষ থেকে পুরস্কৃত করছে। আচ্ছা এরপর এরপর একটু একটু ফাস্ট করতে হবে ভাই, সবাই বাড়ি যাবে, অনেক দূর দূরান্তে বাড়ি সবার। এরপর আমরা সম্মানিত করব আমাদের ডাকআউট যার সৌজন্যে ক্লাসিক হোটেল ও রেস্টুরেন্ট, আমি শোভন দাকে আমি এগিয়ে আসতে বলবো। শোভন বাবু, আমরা ওনাকে সংবর্ধনা জ্ঞাপন করব। আমাদের প্রিয় দাদা শোভন দা। মিঠুন কে দেবে একটু বলো। এই পুরস্কারটি দিচ্ছে আমাদের ক্লাবের পক্ষ থেকে শ্রীকান্ত দলুই, একটা আমাদের মেমেন্টো দিয়ে সম্মানিত করছেন শ্রীকান্ত দলুই। একটু জোরে করতালি দিন প্রত্যেকে যারা আছেন। থ্যাংক ইউ। আচ্ছা সুলেমান একাদশের জ্ঞানী ভাইকে একটু ডাকবো আমি। আমরা জ্ঞানী ভাইকে সংবর্ধনা জ্ঞাপন করব। না না, আপনি এটা তুলে দেন না। সুলেমান ভাইয়ের হাতে আমাদের বাদশাদা তুলে দিচ্ছেন ক্লাবের পক্ষ থেকে, ওনাকে ছোট্ট মেমেন্টো দিয়ে আমরা সংবর্ধিত করছি, এটা আমাদের ভালোবাসা। এবার সবাইকে বলতে হবে জামাই বাবু জিন্দাবাদ। বাহ, আমাদের প্রিয় জামাই বাবু, চিরদিন যেন আমরা এইভাবে জামাই বাবুকে পাই। তো আমাদের অমর বাবুকে আমরা সম্মাননা প্রদান করব। ঝন্টুদা ক্লাবের পক্ষ থেকে ঝন্টুদাই তুলে দিক, এটা ঝন্টুদাই দিক না, রতনদা পরে এগুলো দেবে। ও রতনদা আছে তো, আসো আসো আসো। না রতনদা পুরোদা তোমাদেরকে আসতে হবে, বাপরে মাটির মানুষ আমাদের। আর ক্লাবের সদস্যদের বারবার বলছে মঞ্চে আসার জন্য, যদিও কাজ আছে অনেক। একটু জোরে করতালি দিন প্রত্যেককে। ক্লাবের প্রত্যেকটা সদস্যকে মূল মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি প্রত্যেককে। রিভু, আমাদের বুড়োদা, ফুফু যারা আছে, আমি হয়তো এই মুহূর্তে নাম বলতে পারছি না সবাই, পাজুদা, রতনদা তো আছেই, আরো যারা আছে প্রত্যেককে বলছি মূল মঞ্চে আসবার জন্য। আচ্ছা এরপর আমরা যে সম্মানিত করব আমাদের স্টিল ক্যামেরা দায়িত্বে সুমন ভাইকে। সুমনকে বলবো এগিয়ে আসতে। সুমন, সুমন কোথায়? সুমন এগিয়ে আসতে হবে। গতকাল থেকে আজ পর্যন্ত যে দায়িত্বটা বহন করেছে তাকে আমরা সম্মানিত করব। মিঠুন একটু বলে দাও, নামটা বলে দাও, কে সম্মাননা করবে? হিমাংশু ঘোষ। হিমাংশু ঘোষ এই পুরস্কারটি তুলে দিচ্ছে ক্লাবের পক্ষ থেকে হিমাংশু ঘোষ। দাদা ঘুরে যাও। হ্যাঁ, এরপর আমরা আইস রকার্সের যে কোনো একজনকে ডাকবো। তবে আইস রকার যিনি কর্ণধার আমাদের রাজনাথ গুপ্তা, উনি মাঠে নেই, তো তার পরিবর্তে যেনারা আছেন একজন চলে আসবেন, তাদেরকে মানে একজনকে আমরা ডেকে নিচ্ছি মঞ্চে, ওনাকে আমরা সম্মাননা জ্ঞাপন করব। বিকাশ ভাই চলে আসো। আইস রকার্সের জন্য আমাদের সম্মাননা প্রদান হবে। বাংলার খেলার জগতে এক এবং অদ্বিতীয়, যারা সুন্দরভাবে লাইভ কভারেজ করছে, আমাদের এবারের ব্রডকাস্টিং পার্টনার ছিল, সেই আইস রকার্সের জন্য আমরা সম্মাননা প্রদান করব। ক্লাবের পক্ষ থেকে ঝন্টুদাকে অনুরোধ করছি, আয়ুষ রকার্সের যে লাইভ স্ট্রিমিং ছিল ওনাদের, ও লালটুদা তুলে দিচ্ছে আমাদের ক্লাবের পক্ষ থেকে।
এরপর আমরা ম্যাচ অফিসিয়ালদের সামনে এগিয়ে আসতে বলবো। প্রথমে দত্ত বুবাই, তাকে ওয়েলকাম জানাবো। প্রসেনজিৎকে, রাজীব পাল এবং পিপি প্রত্যেকে আয়, আয়, বলবো। আসো। রাজীব পাল, পিপি এবং প্রসেনজিৎ। প্রসেনজিৎ বুবাই দত্ত, মাননীয় প্রসেনজিৎ বুবাই দত্ত, এটা বলা হয়নি সকাল হ্যাঁ। থেকে। তবে এখন বলার সময়, মাঠে যখন ছিল, তবে এখন মাননীয় বুবাই দত্তকে আমরা ওয়েলকাম জানাচ্ছি। মাননীয় 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 বুবাই দত্ত, ওনাকে আমরা সম্মাননা প্রদান করব। মিঠুন একটু নাম বলো, কে করবে? ক্লাবের পক্ষ থেকে বুবাইদাকে আমরা সংবর্ধিত করছি। সুমন কর্মী ক্লাবের পক্ষ থেকে, একটু জোরে করতালি দিন প্রত্যেকে। সব থেকে কঠিন কাজ যারা করে, একদম সব থেকে বিতর্কে কাজ যারা করে, আর সব থেকে যারা বিতর্কে থাকে, এরপর আমরা আর সব থেকে বেশি যারা ভাইরাল হয়। বরণ করে নিচ্ছি আমাদের পক্ষ থেকে দ্য মোস্ট পপুলার ড্যান্সিং আম্পায়ার্স, ডান্সিং আম্পায়ার পিনাকি পন্ডা, জোরে হাততালি হোক পিনাকির জন্য। সুমন কর্মী। তবে ভীষণ আমরা সেই নাচটা দেখতে পাইনি, নাগিন নাগিন। আচ্ছা, রাজীব, রাজীব কোথায়? হ্যাঁ, রাজীবকে বলবো এগিয়ে আসতে। দাঁড়ো, পিনাকির কাছ থেকে একটু শুনি তার অভিজ্ঞতার কথা। প্রথমবার এলেন, কেমন লাগলো এই টুর্নামেন্ট, এই মাঠ আর এখানকার পরিবেশ? শ্রদ্ধেয় মঞ্চে উপস্থিত ব্যক্তিবর্গগণ এবং আমার সামনে শ্রদ্ধেয় ব্যক্তি যারা আছেন, প্রত্যেকে আমার প্রণাম। মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, শ্রদ্ধেয় ব্যক্তিবর্গকে আমার প্রণাম। বন্ধুদের ভালোবাসা এবং ছোটরা কিছু বোঝে না, ওদেরকে চুম্বন থাকলো। তো এসে প্রথমে ভালো লাগলো, আর এত ক্রাউড ছিল, জায়গাটা এত লোক, ভালোই লেগেছে। তো আমি আরেকবার বলবো, একবার জোরে হাততালি দিন, একবার হাততালি দিবেন। যিনি কাল থেকে আজ পর্যন্ত রান্না করে আমাদের খাইয়েছেন, উনি বা ওনার গোষ্ঠী, ওনার জন্যই আমি হাততালিটা চাইলাম। ভালো লেগেছে, ভালো রান্না করেছেন। আমরা যতবারই আসবো কেন, যদি আসি, দুটো কারণেই আসবো। ওনারা যদি আবার ডাকেন, আসবো। আর দ্বিতীয় হচ্ছে, ইহলোকে যদি আমি থাকি তাহলে আসবো। প্রত্যেকের জায়গায় প্রত্যেককে সমানভাবে আবার পুনরায়, আমাদের জায়গাটা একটু ক্রিটিক্যাল জায়গা, সন্তুষ্ট তো সবাইকে করতে পারি না। কোনো কিছু প্রবলেম থাকলেই ভাইরাল থাকে, ভাইরাল কথাবার্তা হয়, যে কথাগুলো হয়তো আমাদের বাবা মারও শোনা উচিত নয়, সেগুলোও আমাদেরকে অনেক সময় শুনতে হয়। খুবই দুঃখ লাগে। যাই হোক, ও মানুষ, আমিও মানুষ, দেখতে হয় যে কেন দিল, কী ব্যাপার, কী জন্য হলো। তো আমি তো সবাইকে খুশি করতে পারবো না। হয়তো আমরা কোনো কিছু ভালো কিছু কাজ না হলেও ভগবানকেও হয়তো ভালোবাসতে পারি না, এমন একটা সময় থাকে। তো যাই হোক, এসে খুব ভালো লেগেছে। আমার চাপাডাঙ্গাবাসী এবং সিএনএসের প্রত্যেকের গ্রুপকে অনেক অনেক শ্রদ্ধা, ভালোবাসা সবার থাকবে। আবার পুনরায় আমার এই কথাটাই থাকলো, শ্রদ্ধেয় ব্যক্তিবর্গকে প্রণাম, বন্ধুদের ভালোবাসা এবং ছোটদের আমার চুম্বন থাকলো। অশেষ ধন্যবাদ, রাখি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার আসিবে ফিরে আমাদের হিদ মাজারে। থ্যাংক ইউ পিপি। এরপর আমরা রাজীব পালকে ওয়েলকাম জানাবো, তাকে আমরা সম্মাননা প্রদান করব। রাজীব, রাজীব পাল, থ্যাংক ইউ। আমাদের এই তারকেশ্বরী বাড়ি রাজীব পাল। এরপর বরণ করে নিচ্ছে ক্লাবের পক্ষ থেকে রাহুল, রাহুল সাউ। আচ্ছা, এরপর আমরা বরণ করে নিচ্ছি আমাদের নবরণ সংঘের পক্ষ থেকে এই 2 দিন ধরে আপনাদের সামনে যারা সুন্দরভাবে এই খেলাটা উপস্থাপনা করলেন, দ্য মোস্ট সিনিয়র অফ বেঙ্গল টেনিস ক্রিকেট কমেন্টেটর, আমাদের সবার প্রিয় রবিদা, রবি শঙ্কর দাস, ওনাকে আমরা বরণ করে নিচ্ছি চাপাডাঙ্গা নবরণ সংঘের পক্ষ থেকে। রতনদা বরণ করে নিচ্ছে। এরপর আমরা মুজিবকে সংবর্ধিত করব আমাদের ক্লাবের পক্ষ থেকে। মুজিব, দ্য ম্যান ফ্রম কাথি, কাথি কাথি
অরুণ পোদ্দার ক্লাবের পক্ষ থেকে সংবর্ধিত করছে অরুণ পোদ্দার। আচ্ছা, পাওয়ার পয়েন্টের পক্ষে যিনি রয়েছেন আপনাকে বলছি, আপনি মঞ্চে চলে আসুন। আচ্ছা, যদি কেউ থেকে থাকেন, মালিক হোক, ম্যানেজার হোক বা কোনো প্রতিনিধি হোক, পাওয়ার পয়েন্টের পক্ষ থেকে যিনি আছেন চলে আসুন মঞ্চে। ক্লাবের পক্ষ থেকে রাহুলকে অনুরোধ করব সংবর্ধিত করবার জন্য। একটু করতালি দিন প্রত্যেককে যারা উপস্থিত আছেন। সবাই কি ঝিমিয়ে পড়লেন নাকি? না না, ঝিমোয় নেই, এবার হবে। মনে হচ্ছে না যে আপনারা সামনে আছেন, একটু হাততালি দিতে হবে তো। ঠিক আছে, এবার আমরা চলে যাব সরাসরি আমাদের ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কারের দিকে। দুই দলকে বলবো সবাই সামনাসামনি আছেন, কাছাকাছি আসুন। নাম ঘোষণা হবে, সঙ্গে সঙ্গে আসতে হবে, কারণ আমরা খুব স্বল্প সময়ের মধ্যে আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানের কাজটা শেষ করবো। আমি প্রথমে মুজিব, মুজিব মঞ্চে আসো, মঞ্চে। আচ্ছা, প্রথমে সেমিফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ সঙ্গম তেওয়ারি, এক্সেলেন্ট ব্যাটিং করেছিলেন, তাকে ওয়েলকাম জানাবো সঙ্গম তেওয়ারিকে। তো আমি সবার কাছ থেকে চাইবো এবার হাততালি। এবারে চুপচাপ থাকলে হবে না, খামোশ থাকলে হবে না, এবার হাততালি দিতে হবে। যাদের খেলা দেখে আমরা খুব এনজয় করেছি, আনন্দ পেয়েছি। আমি প্রথমে সেমিফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ মিস্টার সঙ্গম তেওয়ারি, ওয়েলকাম প্লিজ, ধানবাদ থেকে একটু জোর হাততালি সঙ্গমের জন্য। আর এই পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আমাদের শ্রীকান্ত দলুই সহসভাপতি, যিনি আমাদের সহসভাপতি শ্রীকান্ত দলুই, তিনি পুরস্কার তুলে দেবেন সুলেমান একাদশের পক্ষে। ফাইনালের যিনি ম্যান অফ দ্য ম্যাচের দাতা সুলাইমান একাদশের পক্ষে আমি শ্রীকান্ত দলুইকে বলবো কি আসতে। সুকান্ত বাবু কোথায়? একটু ফাস্ট করতে হবে। আবার বলছি, हटल भाई थोड़ा आगे आओ, इतने पीछे क्यों? इस बार आपका बारी है। আচ্ছা, শ্রীকান্ত বাবু আমাদের সেমিফাইনালের যে ম্যান অফ দ্য ম্যাচ সেই পুরস্কারটি তুলে দিচ্ছেন। প্রথমে ট্রফি 2000 টাকার ক্যাশ। প্রথমে ট্রফি 2000 টাকার ক্যাশ। এটা সেমিফাইনাল, এটা সেমিফাইনালে এরপর আইস রকাসের পক্ষ থেকে একটি ক্যাপ। संगम कुछ नहीं कहोगे आप? क्या संगम था आपका? बैट में क्या संगम था आपका? तो कैसे लगे टूर्नामेंट? बहुत ही अच्छा टूर्नामेंट था, खेलने में मज़ा आया, लेकिन विकेट थोड़ा टफ था बैट्समैन लोग के लिए। तो बहुत ही अच्छा लगा खेल के, क्राउड भी बहुत अच्छा था। बस अच्छा लगा यहाँ टूर्नामेंट करा के, यहाँ के पब्लिक भी बहुत सपोर्टिव था। बस चैंपियन हुए और अच्छा लग रहा है। थैंक यू, बेस्ट विशेस आपके लिए। আচ্ছা, এরপর আমরা ওয়েলকাম জানাবো আমাদের নেক্সট অ্যাওয়ার্ড ফাইনালের হিরো। আর এই অ্যাওয়ার্ড গোজ টু লিটন বারুই। প্লিজ কাম অন দ্য স্টেজ এন্ড কালেক্ট ইউর প্রাইজ। হাততালিটা কোথায় একটু কম হচ্ছে। লিটন বারুই 30 রান, এক্সেলেন্ট ব্যাটিং। আর এই পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আমি স্বাগত জানাবো তন্ময় মণ্ডলকে। আমি তন্ময় বাবুকে এগিয়ে আসতে বলবো, তন্ময় মণ্ডল বাবুকে, তিনি পুরস্কার তুলে দেবেন। আচ্ছা, শীতাংশু বাবু আছেন?
শীতাংশু বাবু, শীতাংশু বাবু, হিমাংশু, তাই তো? ঠিক আছে, তবু আমাদের অংশ একজন হিমাংশু বাবুকে আমি স্বাগত জানাবো। তিনি ফাইনাল ম্যাচের যে ম্যান অফ দ্য ম্যাচ সেই পুরস্কার তুলে দেবেন। প্রথমে ফাইনাল ম্যাচের প্রথমে ট্রফি আমাদের হিমাংশু বাবু তুলে দিচ্ছেন, সঙ্গে 2000 টাকা ক্যাশ। এরপর যে অ্যাওয়ার্ডটি দিকে আমরা এগিয়ে যাব, বেস্ট বোলার অফ দ্য টুর্নামেন্ট। বেস্ট বোলার অফ দ্য টুর্নামেন্ট এই অ্যাওয়ার্ড গোজ টু সচিন হাটাল। বাবা, নাম নয়, বিরাট একটা নাম। আমি ওয়েলকাম জানাবো সচিন হাটালকে, দ্য ম্যান ফ্রম উত্তরাখণ্ড। তুলে দেবেন আমাদের রতন দেব বাবুকে বলবো এগিয়ে আসতে, তিনি এই অ্যাওয়ার্ডটি তুলে দেবেন। আমি রতন দেব বাবুকে বলবো এগিয়ে আসতে। রতন বাবু, আচ্ছা, আর আমি আমাদের স্কোরার, আমাদের মেম্বার সুরজিৎ তুলে দিচ্ছেন প্রথমে ট্রফি। সঙ্গে 2000 টাকার ক্যাশ। सचिन कुछ नहीं कहोगे? आपको एक ही बात है, थैंक यू। ऐसे बोल देना भैया भैया, एक ही बात है, ऐसे हंसते रहो, ऐसे मुस्कुराते रहो। तो बोलो कैसे लगा ये अवार्ड मिलके? बहुत अच्छा लगा, थैंक यू। एक ही बात है, थैंक यू, ये सबसे अच्छी बात है, थैंक यू। अच्छा, এরপর যে অ্যাওয়ার্ডটি দিকে আমরা এগিয়ে যাব, বেস্ট ব্যাটার অফ দ্য টুর্নামেন্ট। এই অ্যাওয়ার্ডটা খুব ভালো অ্যাওয়ার্ড, কারণ এটা ব্যাটারের জন্য একটা আলাদা মাত্রা এনে দেয়। আমি এগিয়ে আসতে বলবো এই অ্যাওয়ার্ডের জন্য। অনেকেই লড়াই ছিলেন, তবে আমি সঙ্গম তেওয়ারিকে এগিয়ে আসতে বলবো। এক্সেলেন্ট ব্যাটিং গোটা টুর্নামেন্টে, 28, 33, 25, 86 রান করেছেন, ধারাবাহিকতাভাবে যিনি ভালো ব্যাট করেছেন। আমি সঙ্গমকে এগিয়ে আসতে বলবো। বেস্ট ব্যাটার অফ দ্য টুর্নামেন্ট এই অ্যাওয়ার্ডটি পাচ্ছে সঙ্গম তেওয়ারি। আমি সন্দীপন বাবুকে বলবো এগিয়ে আসতে, সন্দীপন পারুই বাবুকে বলবো এগিয়ে আসতে, তিনি এই অ্যাওয়ার্ডটি তুলে দেবেন। তবে সে সেমিফাইনালের একটা ইনিংস তাকে আজকে এই জায়গায় পৌঁছে দিয়েছে। অসাধারণ গোটা ম্যাচে যেভাবে ধারাবাহিকতাভাবে তিনি ব্যাট করেছেন, আর এই অ্যাওয়ার্ডটি পাচ্ছেন সঙ্গম তেওয়ারি। সামনে চলো, প্রথমে ট্রফি, সঙ্গে 3000 টাকা। संगम, बोलो कैसे लगा? पूरे टूर्नामेंट में आपने जिस तरह से बल्लेबाजी की है, सेमीफाइनल में वो मैच अलग था, तो कैसे लगा? बस अच्छा लगा मैच जीत के, और थोड़ा सा बैटिंग थोड़ा सा ख़राब हुआ है लास्ट में, थोड़ा डॉट ज़्यादा हो गया था, तो अगले टूर्नामेंट से कोशिश करें कि डॉट थोड़ा कम हो। थैंक यू, बेस्ट विशेस तुम्हारे लिए। এরপর যে অ্যাওয়ার্ডটি দিকে এগিয়ে যাব, এটা সবথেকে গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড। 8টি দল পার্টিসিপেট করেছিল, তবে 8টি দলের প্রত্যেক খেলোয়াড়ের প্রথম যেটা স্বপ্ন দেখে চ্যাম্পিয়ন হওয়া, তারপরে যে স্বপ্নটা থাকে, যে ইচ্ছাটা থাকে নিজের সেরা দেওয়া, ম্যান অফ দ্য টুর্নামেন্ট। এই অ্যাওয়ার্ডটা সবথেকে একজন খেলোয়াড়ের কাছে খুব গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড।
তবে আমি জানি না কে হতে পারে, আমার কাছে এখনো নাম আসেনি। এটা এখানে লেখা রয়েছে অডিয়েন্স যেটা বলবে সেটা হবে। আমি অডিয়েন্সের কাছে বলবো প্লিজ আপনারা যদি একটু সাপোর্ট করেন। ম্যান অফ দ্য টুর্নামেন্ট কে হতে পারে বলুন আপনারা? কে? সবাই একসাথে বলছে লিটন। বাহ, তাহলে আমি সবাই যখন বলছে তো আমাকে মানতেই হবে। তো প্লিজ ওয়েলকাম CNS চ্যালেঞ্জ কাপ 2K26 সিজন 15 এর সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন লিটন বারুই। প্লিজ ওয়েলকাম, জোরে হাততালি হোক মহানায়কের জন্য, দ্য ম্যান ফ্রম বনগা। আর এই পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আমি স্বাগত জানাবো আমাদের সভাপতি আনন্দমোহন কর্মকার বাবুকে। তিনি তুলে দেবেন। প্রথমে ট্রফি, আমাদের ক্লাব সভাপতি আনন্দমোহন কর্মকার তিনি তুলে দিলেন। আর সাথে সাথে 24 ইঞ্চি LED টিভি। জোরে একটা হাততালি হোক লিটন বারুইর জন্য। গোটা টুর্নামেন্টে 117 রান, সর্বাধিক 81। ম্যান অফ দ্য টুর্নামেন্ট লিটন। এবার বলো কেমন লাগছে? Man of the সিরিজ হয়ে tournament। তো খুব ভালো লাগছে, আর এখানকার টুর্নামেন্ট খুব ভালো, এখানকার দর্শক খুব ভালো, আর খেলে খুব ভালো লেগেছে। এটাই শুধু, আর কিছু বলবে না? আর সিরিজ চাপ ছিল কত? সব চাপটা বলবে না কত চাপ ছিল? চাপ তো থাকে খেলায়, আর চ্যাম্পিয়ন হয়ে খুব ভালো লাগছে। এতগুলো ইনিংস খেললে তবে কোন ইনিংসটাকে সব থেকে এগিয়ে রাখবে? 3টে ইনিংস দুর্দান্ত ইনিংস। সেমিফাইনালটা ভালো খেলা উচিত ছিল, সেমিফাইনালটা রান পাইনি, ফাইনালটা ভালো খেলে ভালো লাগছে। আর ফাইনালে ভালো লাগছে। আর তো অডিয়েন্সের জন্য কি বলবে? এত তোমার জন্য গলা ফাটালো, তাদের জন্য কি বার্তা থাকবে? তোমাকে যারা ভালোবাসে, আজকে যারা লাইভ স্ট্রিমিং এ আছে তাদের জন্য কি বার্তা থাকবে? যারা আমাকে সাপোর্ট করছে তারা যেন এরকম সাপোর্ট করছে, আমি যেন ভালো খেলে যেতে পারি। থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। জোরে একটা হাততালি ম্যান অফ দ্য টুর্নামেন্ট লিটন বারুই। আর এই অ্যাওয়ার্ডটি ফেলেন। এবার আমি ওয়েলকাম জানাবো এবারে রানার্স আপ দলের যিনি টিম ওনার রয়েছেন এবং ক্যাপ্টেনকে এবং সমস্ত খেলোয়াড়দের। আমি প্রত্যুষকে ডেকে নেব। প্রত্যুষ ট্রফি তুলে দেওয়ার জন্য আমাদের দুটো ট্রফি লক্ষ্মীকান্ত দত্তের স্মৃতিচারণায় এই চ্যাম্পিয়ন এবং রানার্স ট্রফি। আমি প্রত্যুষকে এগিয়ে আসতে বলবো। আমাদের খোকাবাবু প্রত্যুষ দত্ত তিনি তুলে দেবেন ট্রফি। খোকাবাবু যাও। আমি ক্যাপ্টেন এবং টিম ওনারকে এগিয়ে আসতে বলবো। ক্যাপ্টেন এবং টিম ওনার, আমাদের রানার্স দলের ক্যাপ্টেন হারিত পিপি কোথায়? শানিদি, বিদ্যুৎ, ছোটন কোথায়? সবাইকে না, এভাবে পিছিয়ে থাকলে হবে না। সবাইকে আমরা একসাথে চাই। ছোটনকেও চাই, সানিকেও চাই, বিদ্যুৎকে চাই, ক্যাপ্টেনকে চাই, সব প্লেয়ারদের চাই। কি ব্যাপার, হাততালি হবে না নাকি? চ্যাম্পিয়ন কি শেষ কথা? যারা রানার্স হয়েছে অনেক লড়াই করতে হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে। আজকে ধাপে ধাপে যেভাবে কষ্ট করে এসছে, সানিবাবু বলছে মন থেকে যেন মানা যাচ্ছে না। আজকে চ্যাম্পিয়ন হলে আরো ভালো লাগতো, তাহলে হাওড়ায় তাড়াতাড়ি আমরা পৌঁছে যেতাম। আমি সম্মানীয় আমাদের ব্যবসায়ী সমিতির যিনি সভাপতি প্রদীপ সামন্তকে এগিয়ে আসতে বলবো। তিনি চেকটা তুলে দেবেন, ওনাকে এগিয়ে আসতে। প্রথমে ট্রফি লক্ষ্মীকান্ত দত্তের স্মৃতিতে আমাদের খোকাবাবু তুলে দিচ্ছেন প্রত্যুষ দত্ত। 3 cheers for Harith Pipi Memorial, hip hip! 3 cheers for Harith Pipi Memorial, hip hip! আওয়াজ কোথায়? আওয়াজ যেন কম হচ্ছে। বলবে আগে ট্রফিটা নিক, এরপরে ক্যাশ চেক। 1,50,000 টাকা চেক। আমি সম্মানীয় প্রভাত বাবুকে এগিয়ে আসতে বলবো, তিনি তুলে দেবেন। ব্যবসায়ী সমিতি যিনি সভাপতি।
আবার আওয়াজ তুলতে হবে 3 cheers for হারিত পিপি হিপ হিপ। এবার প্রথমে আমি সানি বাবুকে বলবো প্লিজ দু একটি কথা। এবছর তো দারুণ যাচ্ছে, লাস্ট টুর্নামেন্টে দেখলাম বেশ কয়েকটা টুর্নামেন্টে ফাইনালিস্ট দল, চ্যাম্পিয়ন, রানার্স সব মিলে এই সিজনটা কিন্তু দারুণ যাচ্ছে। স্যার কেমন লাগলো, কতটা তৃপ্তি পেলেন? হয়তো স্বপ্ন পূরণ হয়নি, কিন্তু তবুও একটা ফাইনাল খেলা সেটা কম কথা নয়। না না, প্রথমে সবাইকে ধন্যবাদ জানাই এত সুন্দর টুর্নামেন্ট করার জন্যে। আর এই মাঠে অনুযায়ী পিচ খুবই ভালো হয়েছে। যদি পিচটা এরকম একটু ট্রিকি না থাকতো তা তো বল কিনেও শেষ করতে পারতো না। হ্যাঁ, যাই হোক, আমরা রানার্স হয়েছি, কংগ্রাচুলেট উইনার্স টিম। হ্যাঁ, আমরা এবারে ছেলেরা সত্যি ভালো খেলছে, সব জায়গায় একটা কিছু করে দেখাচ্ছে। এই জন্য আমি পিপি হারিত, অন বিহাফ অফ পিপি হারিত, আমি ওদের ধন্যবাদ জানাচ্ছি। স্পেশাল থ্যাঙ্কস টু দ্য মানে মেন আমাদের কারিগর বলার, স্পেশাল থ্যাঙ্কস টু আওয়ার বলার্স। মানে ওরা যে প্ল্যাটফর্ম ব্যাটসম্যানদের তুলে দিচ্ছে সেই অনুসারে আমাদের ব্যাটসম্যান ব্যাট করে ম্যাচগুলো সেইভাবে এগোচ্ছে। আর আমি ধন্যবাদ জানাই রবিদা, মুজিব, আমাদের যত আম্পায়াররা আছে আর আমাদের কমিটি মেম্বার। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার। আমরা কথা শুনছিলাম পিপি মেমোরিয়ালের কর্ণধার সানিদা তার মূল্যবান কিছু কথা রাখলেন। এবার আমরা শুনবো হারিদের কর্ণধার। কে বলে শুধু বিদ্যুৎ আকাশে চমকায়, এই খেলার মাঠেও বিদ্যুৎ চমকায়। এবার আমি বিদ্যুৎ বাবুকে বলবো তার অভিজ্ঞতার কিছু কথা শেয়ার করার জন্য। কেমন ছিল এবারে টুর্নামেন্ট, সফর কেমন ছিল? এই মাঠে আমি বিগত অনেক বছর পারফরমেন্স করছি বা খেলছি। তখন আমি নিজেও খেলতাম, তখন থেকে এই মাঠে খেলছি। এই মাঠ আমার অনেক পরিচিত মাঠ। যাই হোক, এই মাঠের কমিটির সঙ্গে আমার খুব ভালো চেনাশোনা, কেননা কালকেও আমরা এখানে খেলতে এসে আমার সেই পুরনো সবাইকার সঙ্গে দেখা হচ্ছে আবার। আর এই মাঠে খেলাটা আবার নতুন করে স্টার্ট হয়েছে, আমার খুবই ভালো লাগছে। কেননা ঘটনা হচ্ছে বিগত 2-1 বছর হয়তো এখানে খেলাটা বন্ধ হয়ে গেছে, 1 বছর হয়তো খেলাটা বন্ধ হয়ে গেছিলো। আর এই একটা ভালো টুর্নামেন্ট করতে গেলে একটা ভালো কমিটির দরকার লাগে, যেমন একটা ওনারের দরকার লাগে, যেমন কত ভালো প্লেয়ারের দরকার লাগে, যেমন অডিয়েন্সের দরকার লাগে, তেমনি ভালো কমিটিরও দরকার লাগে। কালকে আমরা যাই হোক ওদের একটু মিসম্যাচ হয়ে গেছে, কালকে খাবার টোকন শেষ হয়ে গেছিলো, খাবার শেষ হয়ে গেছিলো। কিন্তু এদের ব্যাপার হচ্ছে এমন একটা ওরা পরামর্শ করেছে, আমি রাস্তা ওখানে চলে গেছিলাম করে একজন দৌড়াতে আমার পেছনে গিয়ে ভাই তুমি 1,000 টাকা রাখো করো, এরকম একটা ব্যাপার। এগুলো আমরা কোনো দিন পাইনি। কেন ঘটনা হচ্ছে সে এত জোর হাঁপাচ্ছে, আমার মনে হচ্ছে তার মানে সে খেলাটা কত ভালোবাসে, তো সে কমিটিটা কত ভালোবাসে, সে কমিটি তো মানে খেলার জন্য কতভাবে পাগল। তো সেইটা আমার খুব ভালো লেগেছে। আমার 1,000 টাকাটা হয়তো বড় কথা না, জানে আমরা এইসব ইয়েতে 1,000 টাকাটা অত বড় ব্যাপার নয়, কিন্তু তবুও সে 1,000 টাকাটা আমি নিয়েছি, কেন ওটা আমাকে অনেক বড় পাওনা যে হ্যাঁ ক্রিকেট সত্যি ক্রিকেট লাভার। তো এটা খুব ভালো লেগেছে আমার। আমি আবার সামনের বছর আসবো, ভালো পারফরমেন্স করার চেষ্টা করবো। থ্যাংক ইউ বিদ্যুৎ। শুধু আকাশে বিদ্যুৎ নয়, মঞ্চেও আজকে বিদ্যুৎ চমকে দিল। একটাই কথা বললো যে কমিটির হয়তো কুপন শেষ হয়ে গেছে, প্রচুর খাবার ছিল, এত খাবার ছিল বাইরে থেকে অনেকেই খাবার খেয়ে গেছেন। তো শেষ মুহূর্তে কমিটি দৌড়ে গিয়ে যেভাবে হাঁপিয়ে গিয়ে যে খাবারের জন্য আবার তাদেরকে ডাকলো, এটা সব থেকে বড় পাওনা। আর পুরোনো দিনে কিছু স্মৃতি তিনি স্মৃতিচারণ করলেন। ধন্যবাদ। আচ্ছা, একটা আমাদের ছোট্ট একটা ভুলই বলছি। আমরা 2 দিন ধরে আমাদের মাস্টারমশাইকে আমাদের সাথে পেয়েছিলাম, তো ওনাকে আমরা এই মুহূর্তে সংবর্ধিত করব ক্লাবের পক্ষ থেকে। অনিমেষ ঘোষ, উনি 2 দিন ধরে আমাদের সাথে ছিলেন। ক্লাবের পক্ষ থেকে সংবর্ধিত করছে আমাদের সাবিরদা। একটু জোরে করতালি দেবেন প্রত্যেকে। উনিও একসময় অনেক ক্রিকেট খেলেছেন, এই আপনাদের মাস্টারমশাই। আচ্ছা, তো মাস্টারমশাইয়ের কথা যখন হচ্ছিল, আমাদের অনিমেষ বাবু তার শুধু মাস্টারমশাই নয়, আমাদেরও মাস্টারমশাই। কারণ আমরা যখন আপনাদের সামনে কথাগুলো বলছিলাম, তো সব তথ্য জোগানোর পেছনে আমাদের মাস্টারমশাই। তো তন্ময় মণ্ডল বলবো একটা দুটো, তন্ময় মণ্ডল ফুফু একবার মূল মঞ্চে আসবে, এবং রিবু ঘোষ অবশ্যই মূল মঞ্চে আসবে।
বক্তব্য দীর্ঘায়িত করব না। রবিদা, মুজিব ভাই এবং আমাদের চাপাডাঙ্গা নবারণ সংঘের সমস্ত সদস্য এবং এখন আমাদের সামনে যারা দাঁড়িয়ে রয়েছেন, বেশিরভাগ খেলোয়াড় আছে, কিছু কিছু দর্শকও আছে, তাদের 2026 সালের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এটা জানাই। এবং বিবেকানন্দের আদর্শকে পাথেয় করে আমাদের নবারণ সংঘের যে পথ চলা শুরু হয়েছিল, দেখতে দেখতে 15 বছর আমরা পা দিয়েছি। আমরা চাই এই 15 বছর কেন, আগামী যত বছর এই ক্রিকেট খেলাটা আমরা চালিয়ে নিয়ে যেতে পারবো। সর্বাগ্যে আমাদের সিএনএস কাপ অর্থাৎ চাপাডাঙ্গা নবারণ সংঘের পরিচালনায় এই যে কাপ, এটা যেন অমরত্ব লাভ করে। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ স্যার। এবার আমরা এগিয়ে যাব এই টুর্নামেন্টে লাস্ট যে পুরস্কার রয়েছে। রিবু, ফুপু, রিবু, রতনদা, সবাই মঞ্চে আসো। সবাইকে বলছি একটু মঞ্চে চলে আসার জন্য। আমাদের ক্লাব সদস্যরা সবাই মঞ্চে আসো। রিবু, এত পিছনে থাকলে হবে? সবাইকে বলা হচ্ছে, সবাই দূরে থাকলে হবে। সবাইকে বলছি এবার সবাই মিলে আমাদের যে চেক রয়েছে সেটা তুলে দেওয়া হবে। সবাইকে রাখছি, যত মেম্বার আছেন নবারণ সংঘের অল মেম্বার, সবাইকে বলছি আমাদের ক্লাব সদস্যরা মাঠে আসো। মঞ্চে মঞ্চে, মাঠে তো সবাই আছে। এরপর আমরা চ্যাম্পিয়ন দলের ক্যাপ্টেন এবং সাথে সন্তোষ বাবুকে এগিয়ে আসতে বলবো। আমি টিম ওনার সন্তোষ দাস সঙ্গে দীপ পালকে এগিয়ে আসতে বলবো। তন্ময় মণ্ডল মঞ্চে আসো। রাহুল, দীপঙ্কর আয়। আমি প্রথমে সন্তোষ বাবুকে এগিয়ে আসতে বলবো। সন্তোষ বাবু, সাথে বিজয় বাবুকে থাকলে আরো ভালো লাগবে। সন্তোষ বাবু বলছি আমার অনেক কথা বলার আছে, কারণ আজকে আমি চ্যাম্পিয়ন হয়েছি। সবাই আমরা ওয়েট করে আছি সন্তোষ বাবুর কিছু কথা শোনার জন্য। বিজয় বাবু, কি ব্যাপার না, একটু একটু আসতে হবে, একটা কথা বলতে হবে, একটা কথা। আমাকে নয়, সামনে দেখুন। আজকে একটাই কথা বলবো, কেমন লাগছে? খুবই ভালো লাগছে, চ্যাম্পিয়ন হতে পেরে অনেক খুব ভালো লাগছে। লাস্ট দুটো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন, এটা আরো বেশি কি ভালো লাগছে? অনেক ভালো, অনেক ভালো। থ্যাংক ইউ। আর কিছু বলবেন না? তো একটা কথা বলে রাখি, মনি সেলিম ঝাড়গ্রাম শুধু আমাদের বেঙ্গলে নয়, ভারতবর্ষের বিভিন্ন টুর্নামেন্টে যারা পার্টিসিপেট করে, তেমনই একজন মানুষ। সন্তোষ বাবুকে আমি একটু সামনে আসতে বলবো। সন্তোষ বাবু স্যার, একটু একটু আসুন স্যার, একটু ক্যামেরার সামনে। উনি কখনো পছন্দ করে না যে ক্যামেরার সামনে। এর জোরে হাততালি হোক সন্তোষ বাবুর জন্য। আজকে যদি ইনারা না থাকতেন তাহলে হয়তো আমরা এত প্লেয়ারকে দেখতে পেতাম না। আমরা সবসময় প্লেয়ারদের বাহবা জানাই, তাদের প্রশংসা করি, কিন্তু এই প্রশংসার পেছনে যে মানুষদের কথা সবার আগে বলতে হয়, এমন একজন মানুষ প্রত্যেকটা টিমের পেছনে যারা কাজ করে, যারা অর্থ যোগায়, যারা অনেক কষ্ট করে, যখন সেমিফাইনালে হারতে যায় তাদের কত টেনশন সেটা আমরা অনুভব করি। আপনারা মাঠে এনজয় করেন, যারা জয়ী হয় তাদের জন্য হাততালি দেন, কিন্তু যারা টুর্নামেন্টে পার্টিসিপেট করে প্রত্যেকটি দল কতটা কষ্ট করে, কতটা অর্থ খরচ করে, সেটা জানেন টিম ওনাররাই। তো আমি আবার একবার সন্তোষ বাবুর জন্য জোরে হাততালি চাইবো। থ্যাংক ইউ। তো এবার আমি দীপপালকে একটু সামনে আসতে বলবো। দীপপাল, থ্যাংক ইউ। নিশ্চয়ই আপনারা হাততালিটা হচ্ছে না কেন? হাততালিটা হোক। থ্যাংক ইউ। দীপপালের পরিচয় নিশ্চয়ই আপনারা সবাই জানেন, আর পরিচয় নতুন করে দেওয়ার নেই। তবে আমার দেখা, আমার অভিজ্ঞতা থেকে, আমার দৃষ্টিকোণ থেকে আমি দীপপালকে স্যালুট জানাই, সৌরভকেও আমি স্যালুট জানাই। মানে কিছু কিছু প্লেয়ার থাকে যাদের ভূমিকা এত ভালো লাগে। এখনো আমার একটা কথা মনে আছে, হয়তো দীপপালের উপরে অনেক ঝড় যায়, অনেক ঝঞ্ঝাট যায়, সব ঝড় ঝঞ্ঝাট কিভাবে সামাল দেন আমি নিজেই জানি না। কিছু কিছু ঘটনা ঘটে যে ঘটনাগুলো ক্যাপ্টেনকে অনেক বেশি ব্যথা দেয়, কিন্তু তিনি হাসি মুখে সবকিছু মেনে নেয়। তেমনই একজন ক্যাপ্টেন হচ্ছে দীপপাল। দীপপাল, প্রথমে বলবো আজকে চ্যাম্পিয়ন হতে পেরে কেমন লাগছে?
প্রথমত এখানকার কমিটিকে মানে ধন্যবাদ, এত বড় টুর্নামেন্ট একটা মানে 1 বছর বন্ধ ছিল তো এবছর হওয়ার জন্য। তো আমি বলবো যে টুর্নামেন্টটা যাতে মানে বিগত মানে আরও বছর মানে যত বছর মানে আমি ক্রিকেট খেলবো কিংবা পরের প্রজন্ম ক্রিকেট খেলবে এই টুর্নামেন্টটা যাতে হয়। তো চাইবো যে পরের বছর আরও বড় টুর্নামেন্ট হোক। আর তো আরেকটা কথা বলবো, তুমি যখন সেমিফাইনালে আউট হলে তো সঙ্গম কি বার্তা দিয়েছিল যে আমি আছি, আমার উপরে ভরসা, এটা কি বার্তা দিয়েছিল যেভাবে ও দারুণ ব্যাট করলো সেমিফাইনালে? সেমিফাইনাল ম্যাচে এগেনস্ট টিমের 98 চেস করছিলাম। তো আমি প্রথম থেকেই আশাবাদী ছিলাম যে আমাদের যে ব্যাটিং লাইন আপটা ছিল আমরা যদি পুরো লাস্ট ওভার অবধি খেলি তো আমরা চেস করে নেব। তো বিকাশ লাস্টে খুব ভালো ব্যাটিং করেছে এবং সঙ্গম মানে প্রথম থেকে দাঁড়িয়ে থেকে লাস্টে ম্যাচটা ফিনিশ করেছে। তো আমার গোটা টিম ভালো খেলেছে, বোলিং ভালো করেছে, ছেলেরা ফিল্ডিং ভালো করেছে। তো আমি তো মানে আমাদের টিমের সবাইকে বলবো যে ওয়েল প্লেড, এবং আমি চাইবো যে এই টিমটা মানে আগামীতেও আরও ভালো করুক। ফাইনাল ম্যাচ কখন শিওর হলো যে আমরা চ্যাম্পিয়ন হচ্ছি? মনে হচ্ছিল যেন ম্যাচটা হাত থেকে ছিটকে যাচ্ছে। কখন শিওর হলে যে আমরা চ্যাম্পিয়ন হচ্ছি? যখন ভায়েস খান নামলো না তো ওরা কাকারামপুরাকে নামালো, তখনই আমি 50-60% ম্যাচ জিতে গেছিলাম। কারণ ভায়েস খান ভালো টাচে ছিল, তো ওখানে লেফটি ব্যাটসম্যানই দরকার ছিল। তো ওখান থেকে ওরা একটু ভুল করেছে, তো সেই ভুলটা আমরা কাজে লাগিয়েছি। বেস্ট উইশেস, থ্যাংক ইউ। গোটা টুর্নামেন্টে বোলিং ইউনিট, ব্যাটিং ইউনিট যারা তোমাকে আজকে এই ট্রফিটা এনে দিল, তাদের জন্য কি বার্তা থাকবে? বলেই দিলাম সবাই খুব ভালো খেলেছে। তো লিটন সব টুর্নামেন্টে ভালো খেলছে, তো লিটন আজকে পার্টি দেবে বলেছে, দেখা যায়। থ্যাংক ইউ। লিটনের আজকে পার্টি দেওয়ার পালা, যদি আমাদের ডাকেন তাহলে ভালো লাগবে। তাহলে এবার প্রথমে আমরা ট্রফি তুলে দেব। এই ট্রফির দাতা আমাদের প্রত্যুষ, আমি সব মেম্বার এই ট্রফি তুলে দেবে। আমি প্রত্যুষ বলছে, যদিও আমার দাদুর স্মৃতির উদ্দেশ্যে এই ট্রফি, তবু আমি বলবো ক্লাবের সমস্ত মেম্বারের দাদু ছিল কিন্তু লক্ষ্মীকান্ত দত্ত। সবাইকে বলছি, সবাই সামনে চলে আসুন, সবাইকে একসাথে গলা মেলাতে হবে। এবার সময় চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেওয়ার পালা। 3 cheers for Monish 11 ঝাড়গ্রাম। হিপি সত্যি আওয়াজ অনেক বেশি। 3 cheers for Monish 11 ঝাড়গ্রাম। হিপি আর 3 cheers for সন্তোষ দাস। হিপি 3 cheers for সন্তোষ দাস। হিপি আর 3 cheers for ক্যাপ্টেন কুলদীপ পাল। হিপি আর 3 cheers for নবারুণ সংঘ। হিপি 3 cheers for নবারুণ সংঘ। হিপি। এই আওয়াজ বলে দিচ্ছে কতটা ভালোবাসি আমরা। এরপর চেক, এরপর 2 লক্ষ টাকার চেক। গুনতে 1 ঘন্টা লাগবে। যদি খুচরো পয়সা হয় তাহলে ভোর হয়ে যাবে। আর তবে খুব ভালো লাগছে আমাদের 2 লক্ষ টাকার চেক। আমি সম্মানীয় প্রভাত চ্যাটার্জিকে বলবো এগিয়ে আসতে, উনি তুলে দেবেন। তার মানে এই বার্তাটা আসছে, সামনে বছর প্রভাত বাবু এই ক্যাশটা দেবেন। তাহলে জোরে একটা হাততালি হোক। আবার একসাথে গলা মিলিয়ে বলতে হবে, 3 cheers for Monish 11 ঝাড়গ্রাম। হিপি 3 cheers for Monish 11 ঝাড়গ্রাম। হিপি 3 cheers for নবারুণ সংঘ। হিপি 3 cheers for চাপাডাঙ্গা নবারুণ সংঘ। হিপি। খুব ভালো লাগছে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি এবং 2 লক্ষ টাকার ক্যাশ তুলে দেওয়া হলো। এরপর আমাদের যেটা কর্তব্য, জানি না হয়তো অনেকেই বাকি থেকে গেলেন যাদের সংবর্ধনা দেওয়া হলো না, সেটা আমাদের মনে ব্যথা থেকে গেল। এবার যার কথার মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হবে। আজকে আমাদের সভাপতি, ক্লাব সভাপতি আনন্দমোহন কর্মকার, ওনার কথা দিয়ে শেষ হবে আজকের আমাদের এই অনুষ্ঠান। তাহলে ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর বেশি করে পাশে থাকবেন চাপাডাঙ্গা নবারুণ সংঘের পাশে। তো আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি আমাদের ক্লাব সভাপতি আনন্দমোহন কর্মকারের হাতে। সকলকে আরো একবার যথাযথভাবে সম্মান জানাচ্ছি। সব থেকে
বড় কথা আমি প্রথমেই বলেছি, আমাদের নবারণ সংঘ একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছে, সেবামূলক কর্ম। চিরকালই আমাদের নবারণ সংঘ খেলাধুলো সেবামূলক কর্ম করে এসেছে। আজকে যে পরিণতি দেখা গেল, এটা কথা বলার বেশি জায়গা নয়। আমাদের ক্লাবের সদস্যরা যেভাবে পরিশ্রম করেছে সেটা অনেক দিন মনে রাখার মতো কথা। খেলা বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু খেলা আবার চালু হয়েছে সকলের সহযোগিতায়। আজকের দিনে আমি আরও একবার চাইব সকলের সহযোগিতায় আগামী দিনে যেন এই খেলা হয়। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আজকের সবার সমাপ্তি ঘোষণা করছি। আমি